আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন এই ভিডিও নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করার পরে পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিবিডিসি বা ডেস্কো প্রিপেড মিটার রিচার্জ করবেন। তো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিবিডিসি ডেস্কো প্রিপেড মিটার দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু আমাদের কিন্তু দোকানে যেয়ে রিচার্জ করতে হয়। তো আপনার কাছে যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার ফোনে যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি আর দোকানে যেতে হবে না আপনাকে। জাস্ট আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই আপনি টাকা রিচার্জ করে নিতে পারবেন আপনার ডিবিডিসি বা ডেস্কো প্রিপেড মিটারে। তো এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আসবে সেটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এর জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটিতে লগ ইন করতে হবে। তো আপনার যদি স্মার্টফোন হয়ে থাকে তাহলে আপনারা বিকাশ অ্যাপ ওপেন করবেন। এছাড়া আপনার যদি নর্মাল ফোন থাকে তাহলে আপনি *247# ডায়াল করবেন। তো এখান থেকে আমি আমার যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করব। তো ওপেন করার পরে আমি আমার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু লগ ইন করবো। তো আপনারাও আপনাদের ফোনে যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেটি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনার এখানে প্রথম অবস্থায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো আমার ইন্টারনেটটা একটু স্লো কাজ করতেছে আজকে, তো যাই হোক একটু অপেক্ষা করুন ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো আমি আমার আমার যে ইয়াটা রয়েছে সেটি কিন্তু দিয়ে দিচ্ছি। আমার যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটি লগ ইন দিয়ে দিলাম। তো আমার অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ডেস্কো বা ডিবিডিসি প্রিপেড মিটার রিচার্জ করবেন নিজেই। তো একদম ফ্রিতেই কিন্তু আপনি রিচার্জ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে এদিক দিয়ে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্লাইড করতে হবে। স্লাইড করে এদিকে আসতে হবে, ডান দিকে আসতে হবে। আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন রয়েছে পে বিল। তো এই পে বিলের উপর আপনাকে টাচ করতে হবে। তো আমি এই পে বিলের উপর টাচ করে দিলাম। তো টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন বিল এখান থেকে পে করতে পারবেন। প্রথমে রয়েছে পল্লী বিদ্যুৎ, তো এরপরে রয়েছে ডেস্কো প্রিপেড, এরপরে রয়েছে ডেস্কো পোস্টপেড, এরপরে রয়েছে নেস্কো, এরপরে ডিবিডিসি প্রিপেড, অর্থাৎ আবার এরপরে রয়েছে ডিবিডিসি পোস্টপেড। তো এছাড়াও অনেক বিল এখান থেকে দিতে পারবেন। আপনি গ্যাসের বিল চাইলেও এখান থেকে দিতে পারবেন। এছাড়াও আপনার আকাশ টিভি যে স্যাটেলাইট আসছে সেটার বিলও দিতে পারবেন। তো এখান থেকে অনেক বিল আপনি দিতে পারবেন, আপনারা একটু জাস্ট চেক করবেন। তো ডেস্কো প্রিপেড মিটারে কীভাবে রিচার্জ করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ডেস্কো এবং ডিবিডিসি দুটি পদ্ধতি একই, তো আপনারা যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন ডেস্কো প্রিপেড, এই ডেস্কো প্রিপেডের উপর টাচ করলাম। তো টাচ করার পর এখানে অবশ্যই আপনার যে মিটারের যে কার্ডের যে নাম্বারটি আছে সেটি তুলে দিবেন। তো আমি আমার মিটারের যে কার্ডের যে নাম্বারটি আছে সেটি এখান থেকে তুলে দিচ্ছি। তো আমার যে মিটার নাম্বারটি সেটি কিন্তু তোলা হয়ে গেছে। তো এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনি আপনার যে সিমে আপনার এই মেসেজটি নিতে চাচ্ছেন, অর্থাৎ টোকেন নাম্বারটি নিতে চাচ্ছেন, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করবেন। তো এখান থেকে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ করতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে লিখে দিতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট দেওয়া আছে 500, 1000, 1200, 1500। তো আপনি যেটা দিতে চান, তো আমি এখান থেকে 500 সিলেক্ট করে দিলাম। তো 500 সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে আপনাকে টাচ করতে হবে। তো নেক্সটে টাচ করার পরে আপনাকে আপনার
ফোনে যে আপনার যে বিকাশের পিনটি সেট করা আছে সেই পিনটি দিতে হবে। তো সেই পিনটি দেওয়ার পরে পিন কোডটি দেওয়ার পরে আপনাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করলেই কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ চলে যাবে এবং সেই মেসেজে আপনি 20 ডিজিটের একটি টোকেন নম্বর পেয়ে যাবেন এবং সেই টোকেন নম্বর দিয়ে কিন্তু আপনি চাইলেই আপনার যে প্রিপেড ডেস্কো প্রিপেড এবং ডিবিডিসি প্রিপেড আছে সেটি রিচার্জ করে নিতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের উত্তরে জানিয়ে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার জন্য দেখুন এই ভিডিও নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করার পরে পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।